আমরা চাই এমন একজন নেতা যে আমাদের সঙ্গে কাজ করবে, শেষ পর্যন্ত রাশিয়ার সঙ্গে কাজ করতে পারবে এবং যুদ্ধ শেষ করতে পারবে। একথা বলেছেন মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালটজ। তার রক্তে বিরল অ্যান্টিবডি ছিল। অস্ট্রেলিয়ার সেই জেমস হ্যারিসন আর নেই। যেসব গর্ভবতী রক্তে তাদের অনাগত শিশুদের সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে, সেসব মায়েদের ওষুধ তৈরিতে অ্যান্টিবডি ব্যবহৃত হয়। ইউরোপ কানাডা নেতাদের ও ইউক্রেনের প্রেসিডেন্টকে নিয়ে এক সম্মেলনের পর ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার বলেন, আমরা ইতিহাসের এক সন্ধিক্ষণে আছি। স্টারমার জানিয়েছেন, ইউক্রেনের প্রতি তাদের সমর্থনে যুক্তরাষ্ট্রকে যুক্ত করার চেষ্টা করবে। পৃথিবী থেকে দৃশ্যমান বিশাল খাদ সি অব ক্রাইসিসে অনুসন্ধান চালাতে চাঁদে নেমেছে বেসরকারি মহাকাশযান ব্লু গোস্ট। মার্কিন প্রতিষ্ঠান ফায়ারফ্লাই এরোস্পেসের পাঠানো এই যানটি পৃথিবী ছাড়ে গত 15 জানুয়ারি। ইসরায়েল ও ফিলিস্তিনের চলচ্চিত্র নির্মাতাদের যৌথ প্রচেষ্টায় তৈরি হওয়া ডকুমেন্টারি নো আদার ল্যান্ড। ডকুমেন্টারিটি ফিলিস্তিনের আন্দোলনকর্মী বাসেল আত্রার সংগ্রাম নিয়ে তৈরি। রোববার এটি অস্কারের সেরা ডকুমেন্টারি ফিচার পুরস্কার জিতেছে। ইরানের অর্থমন্ত্রী আব্দুল নাসের হেমতিকে বরখাস্ত করেছে দেশটির পার্লামেন্ট। মুদ্রার অবমূল্যায়ন, মুদ্রাস্ফীতির ঊর্ধ্বগতি ও অর্থনৈতিক অব্যবস্থাপনার অভিযোগে 182 জন সংসদ সদস্যের সমর্থনে তিনি পদচ্যুত হন। ভারতের হরিয়ানা রাজ্যের কংগ্রেস নেত্রী হিমানী নারওয়ালকে খুনের ঘটনায় এক যুবককে গ্রেপ্তার করেছে রাজ্যটির পুলিশ। গ্রেপ্তারকৃত ওই যুবকের সঙ্গে হিমানীর প্রেমের সম্পর্ক ছিল। দিন দুয়েক আগে একটি ট্রলি ব্যাগ থেকে হিমানীর মরদেহ উদ্ধার করা হয়েছিল। ইংরেজিকে যুক্তরাষ্ট্রের সরকারি ভাষা হিসেবে স্বীকৃতি দিয়ে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরকারি সংস্থা ও ফেডারেল তহবিলে পাওয়া প্রতিষ্ঠানগুলো ইংরেজি ছাড়া অন্য ভাষাতেও নথি ও সেবা চালিয়ে যেতে পারে। শপথ গ্রহণের পর গত কয়েক সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প যেসব সিদ্ধান্ত নিয়েছেন এবং যেভাবে দেশ পরিচালনা করেছেন, তাতে তার প্রতি আমেরিকানদের নেতিবাচক মনোভাব আরও বেড়েছে। এক জরিপে 52% মানুষ বলছেন তারা ট্রাম্পের কার্যক্রমের সঙ্গে একমত নন। রাশিয়া ইউক্রেনের মধ্যে 1 মাসের আংশিক যুদ্ধবিরতির প্রস্তাব দিচ্ছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তবে যুদ্ধবিরতির আওতায় স্থলযুদ্ধ পড়বে না। আকাশ, সমুদ্র ও জ্বালানি অবকাঠামোতে হামলার ক্ষেত্রে এই যুদ্ধবিরতি প্রযোজ্য হবে।